ওকে, দেখো আজকে যেটা আমরা করব সি প্রোগ্রামিংয়ের কিছু জিওমেট্রিক ফিগারের এরিয়া এবং পেরিমিটার ক্যালকুলেট করব। আমাদের টার্বো সি এর স্ক্রিনটা আমরা যখন ওপেন করেছি দেখা যাচ্ছে স্ক্রিনটা মিনিমাইজ হয়ে আছে। এটাকে বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট এবং এন্টার কি প্রেস করব, এটা ম্যাক্সিমাইজ হয়ে গেল। অনেক সময় আমরা দেখি টার্বো সিতে মাউসের কোনো বাটন কাজ করে না, তাই জন্য আমরা সেভ করার জন্য F2 বাটনে প্রেস করব। ঠিক বিনের আগে পর্যন্ত লোকেশানটা অমিট করে দেব। প্রোগ্রামের নাম দেব রেক্ট্যাঙ্গেল ডট সি। তো টার্বো সিতে যে কোনো প্রোগ্রামের এক্সটেনশান হয় ডট সিতে, আর যদি C++ হতো তাহলে ডট সিপিপিতে আমরা সেভ করতাম। সেভটা করার পর আমি ওকে দেওয়ার জন্য এন্টার প্রেস করলাম। ঠিক এখানে যে প্রোগ্রামটা আমাদের করা আছে, যেটায় আমরা কিছু ভেরিয়েবল নিয়েছি হাইট, কিছু ভেরিয়েবল নিয়েছি উইথ, দুটো ভেরিয়েবল নিয়েছি, আর একটা পেরিমিটার এবং এরিয়া, দুটো ভেরিয়েবল আমি ক্যালকুলেট করে রেখেছি। টোটাল 4টে ভেরিয়েবল নেওয়া হয়েছে। কিন্তু এখানে প্রোগ্রামটার প্রবলেম হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনসগুলো আগে করে নিতে হয়। হ্যাঁ, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনসগুলো আগে করে নিতে হয়। সো এখানে করেছে ঠিকঠাকই। তো এখানে ইন্ট হাইট ইকুয়ালস টু 7, ইন্ট উইথ ইকুয়ালস টু 5, ইন্ট পেরিমিটার বলে আমার এগুলো দেওয়া হয়েছে। এবার আমি এখানে দুটোর ভ্যালু ক্যালকুলেট করতে চলেছি। সো আমি যদি দিই, দেখো 24 আর 35 চলে এসছে একদম আউটপুটে। বাট আমি এটাকে ইউজার ইনপুট করতে চাইছি, মানে ইউজার ভ্যালুগুলো দেবে। তো তার জন্য আমরা কি করব, ফাইলে যাব, সো নিউ ওপেন করব। সো যখন টার্বো সিতে আমাদের উইন্ডোটাকে আমরা ক্লোজ করলাম, করে এগেন আমি টার্বো সিটা অন করলাম, কেন কি বিগিনিং থেকে আমি দেখাচ্ছি এই প্রোগ্রামটা কিভাবে আমরা এই রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের এরিয়া পেরিমিটার ইউজার ইনপুট দিয়ে করতে পারি। সো এখানে আমরা প্রথমেই ফাইলটাকে সেভ করে নেব, কেন কি মাঝখানে যদি কোনো প্রবলেমের জন্য ক্লোজ করতে হয় ফাইলটা ডিলিট হয়ে যেতে পারে। তাই রেক্ট্যাঙ্গেল 2 বলে আমি ফাইলটাকে সেভ করলাম। রেক্ট্যাঙ্গেল অলরেডি আছে, সো আমি রেক্ট্যাঙ্গেল 2টাকে এটাকে আরেকবার সেভ করছি, বা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল আন্ডারস্কোর ইউজার মানে এটা ইউজার ইনপুট হয়েছে, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল ইউজার বলে আমি সেভ করলাম। এবারে আমাকে দুটো হেডার ফাইল নেব, হ্যাজ ইনক্লুড stdio.h, যেটার মানে হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, হ্যাজ ইনক্লুড tonio.h, যেটার মানে হলো কনসোল ইনপুট আউটপুট হেডার। এবার ইন্ট মেন দেব। ইন্ট মেন দেওয়ার পর আমি ব্র্যাকেট ওপেন করে নেব। এবার আমি যে ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করব সেগুলোকে ইনিশিয়ালাইজ করব, যেমন ইন্টিজার লেন্থের জন্য এল, ব্রেথের জন্য বি, এরিয়ার জন্য আমি এরিয়া, এবং পেরিমিটারের জন্য আমি পেরিমিটার ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম। সিএলআর এসসিআর মানে হচ্ছে প্রিভিয়াস কোনো আউটপুট থাকলে সেটা ক্লিন হয়ে যাবে, এটাকে বলা হয় ক্লিয়ার স্ক্রিন কমান্ড। এরপর আমি প্রিন্টএফ দিলাম। প্রিন্টএফ করে ইউজার একবারই লিখে দিচ্ছে এন্টার লেন্থ অ্যান্ড ব্রেথ, এন্টার লেন্থ অ্যান্ড ব্রেথ। এবার স্ক্যান করব ভ্যালুগুলোকে, তার জন্য স্ক্যানএফ ইউজ করব। পার্সেন্টেজ ডি স্ট্যান্ডস ফর ইন্টিজার ভ্যালু আমি নেব। অ্যাম্পারসেন্ট হচ্ছে একটা পয়েন্টার, যে কি করবে ওই ভ্যালুটাকে নিয়ে রাখবে। সো এখানে এল এর মধ্যে ফার্স্ট ভ্যালুটা নেব, সেই জন্য এল নিলাম। সেকেন্ড ভ্যালুটা বি এর মধ্যে নেব, তাই বি নিলাম। এবার আমি এরিয়া ভেরিয়েবলটার মধ্যে দুটোকে মাল্টিপ্লাই করে রাখবো, এল ইন্টু বি করে দিলাম। আচ্ছা, এলটাকে আমি স্মলে লিখবো, এল ইন্টু বি করে দিলাম। আর পেরিমিটার ভেরিয়েবলের মধ্যে আমি পেরিমিটারটা ক্যালকুলেট করে রাখবো। সো রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। সো এল প্লাস বি আমি লিখে দেবো। দেওয়ার পর আমি এটাকে এন্টার মারবো, প্রিন্ট করব ভ্যালুগুলোকে। প্রিন্টএফ কি
না length percentage d and breadth সেখানে and লিখলাম breadth percentage d comma l comma b length breadthটা প্রিন্ট করলাম printf area লিখব area percentage d আমি এরিয়াকে প্রিন্ট করাবো আবার পেরিমিটার printf আমি লিখব পেরিমিটার পার্সেন্টেজ ডি আমরা পেরিমিটারকে প্রিন্ট করাবো হয়ে যাওয়ার পর আমরা গেট ch দেব এবং হয়ে যাওয়ার পর আমি রিটার্ন 0 দেব এবার এটাকে আমি সেভ করব F2 দিয়ে অলরেডি সেভ আছে ফাইলে গিয়ে সেভ মারবো কন্ট্রোল F9 দিয়ে আমি এটাকে রান করাবো দেখো বলছে এন্টার লেন্থ অ্যান্ড ব্রেথ সো ফার্স্টে লেন্থ নিচ্ছি 10 ব্রেথ নিচ্ছি 5 সো দেখো লেন্থ 10 ব্রেথ 5 এরিয়া হচ্ছে 10 ইন্টু 5 50 পেরিমিটার হচ্ছে 10 প্লাস 5 15 ইন্টু 2 দ্যাট মিনস 30 আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি রান হলো ঠিক আছে তো এটা হলো আমার একটা এরিয়া এবং পেরিমিটার বের করার ফর্মুলা এরপর যদি অ্যাসাইনমেন্ট হয় আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো সিমিলার টাইপের যেটা তোমরা করবে যেটা এরই ঠিক এর মতোই সো সেটা আমি নোটপ্যাডে টাইপ করে দিচ্ছি সো অ্যাসাইনমেন্ট 1 নম্বর take side as user's input and find the area and the perimeter of a square similar process এটা হলো আমার একটা অ্যাসাইনমেন্ট যেটা এই প্রসেসে তোমরা করবে এরপর আমি নেক্সট টপিক যাচ্ছি যেটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট আমরা সেটাকে বলছি ইফ এলস কাকে বলবো যখন সি প্রোগ্রামিংয়ে আমরা দুটো প্যারালালি কোনো ডিসিশান নিতে চাইব আইদার আমি যাব নয় আমি যাব না সো এইরকম যখন প্যারালাল দুটো অপোজিট ডিসিশান আমি নেব তখন আমরা সি প্রোগ্রামিংয়ে ডিসিশান মেকিং স্টেটমেন্ট ইউজ করব যে ডিসিশান মেকিং স্টেটমেন্টকে 4টে ভাগে ভাগ করা যায় সো ডিসিশান মেকিং স্টেটমেন্টকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি ডিসিশন মেকিং এর 4টে পার্ট একটা হলো ইফ আরেকটা হলো ইফ এলস আরেকটা হলো নেস্টেড ইফ এলস বা ইফ এলস ইফ না তো সুইচ কেস So decision making are classified into 4 parts: if else, nested if else and switch case. So সবার প্রথমে আমরা যেটা করব if statement মানে either condition অরটা হবে না আর either or মানে if else ওকে যেমন আমি একটা প্রোগ্রাম নিচ্ছি write a program to check if a number is positive or not একটা নাম্বার পজিটিভ কি পজিটিভ না চেক করব তার জন্য আমরা has include stdio.h has include
conio dot h int main int a printf enter any number স্ক্যান করব ভ্যালুটা scanf %d %a চেক করব if a greater than 0 then printf \n the number %d is positive comma a else printf the number %d is negative. এটা হলো আমার ডিসিশন মেকিং স্টেটমেন্ট, যেখানে আমরা দুটো স্টেটমেন্ট ইউজ করেছি, আইদার পজিটিভ অর নেগেটিভ। যদি একটা পার্ট ইউজ করতাম অনলি পজিটিভ, তখন আমরা শুধু ইফ বলতাম, ইফ এলস বলতাম না। সো F2 দিলাম, এটার নাম দিলাম পজিটিভ ডট সি, রান করছি, দেখো। সো এটা কেন আমায় দেখাচ্ছে 23 ইজ পজিটিভ, বাট আগের স্ক্রিনটা কেন ক্লিয়ার হয়নি? কেন কি ক্লিয়ার স্ক্রিন কমান্ড দেওয়া হয়নি। সো এখানে আমি ইউজ করছি CLRSCR, দ্যাট মিনস ক্লিয়ার স্ক্রিন, ইট উইল omit previous output -45, the number -45 is negative. ওকে, সো আমাদের if else স্টেটমেন্ট হয়ে গেল, রাইট। সিমিলার কনসেপ্টে আমরা একটা অ্যাসাইনমেন্ট 2 দেব, যেটা তোমাদের করতে হবে। টেক one number and check if the number is even or odd, right? So similar concept, positive and negative. So how to find out even or odd? জাস্ট একটু বলে দিই এটা ব্যাপারটা। এখানে কন্ডিশনটা যদি একটু চেঞ্জ করি, if a modular division 2 equals to 0, then the number is even. বলবো না, the number is odd. So even or odd. Save as করে নিই, save as even or odd. আচ্ছা, এখানে দুটো equals to means checking operator. It will check whether the value is equals to 0 or not. So এখানে মডিউলার ডিভিশনের ভ্যালু বুঝতে হবে, মডিউলার ডিভিশন কথার মানে বুঝতে হবে। সো আমি একটু পেন্টের ইউজ করব। সাপোজ আমি একটা যে কোনো নাম্বারকে ইভেন কিনা চেক করব। আমি নাম্বারটা নিচ্ছি, লাইক নাম্বারটা নিচ্ছি a equals to 12, a equals to 12, right? সো 12কে আমি মডিউলার ডিভিশন করব। মডিউলার ডিভিশন মানে কি, 12কে আমি ডিভাইড করব। কত দিয়ে? না 2 দিয়ে ডিভাইড করব। সো 2 ইজ ডিভাইডেড বাই 12 যদি করি, সো আমাদের বাংলা প্রসেস কি, 2 6 যা হাউ মাচ 12। সো হিয়ার আই হ্যাভ টু রাইট 12. So there is no remainder. So remainder is how much? Remainder is 0, right? So a modular division 2 equals to 0 means it will check remainder. What it check? Remainder. So whether the remainder is 0 or not,
If get 0, if get 0, that means it will be even. So if you take 13 over here, so we can get remainder as 1, that is non-zero. Then non-zero means what? Non-zero means odd. Clear, all of you? So if we divide that number by 2, if we get 0 as the remainder, it will be even number. If we get any remainder, that will be odd number, right? So it is the even number, it will show that is a even number. So enter any number. We are taking 24, 24 is even. We are taking another number, that is 11, 11 is odd number. Clear? So that is the even odd program. I am changing the assignment as I already have discussed even odd. So the assignment will be take 1 year and check if the year is leap year or not, right? I am changing the assignment because already I have discussed even or odd program. Okay, so now we have already completed if else statement. এবার তোমরা বলো, তোমরা কি if else টা শিখতে চাইছো না আগে এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে চাইছো? কমপ্লিট। So if else আমরা নেক্সট পার্টে করছি। Okay, so now we have discussed in decision making statement two parts. One is if, another is if else. Then we have to discuss the another part of the video, nested if else and switch case, right? Thank you, thanks for watching.